যেসব মায়েরা স্বামীকে হারিয়েছেন, তাদের জীবনে যদি কখনো দুঃখের কোনো ঘটনা ঘটে, তাহলে সেই স্বামীর ছবির কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে জানায়, ওগো আজকে যদি তুমি সশরীরে এই সংসারে থাকতে, তাহলে কি এই দিন আমাকে দেখতে হতো? ঠিক তেমনি ভাবে রাধারানী শ্রী গোবিন্দের ছবির এঁকে, নিজে হাতে কৃষ্ণের ছবি এঁকে সেই চিত্রের কাছে মনের দুঃখের কথা নিবেদন করছেন। কিভাবে ছবিটি আঁকছেন? পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা। এখানে বধূ বয় চন্দ্রবিন্দু ধয় হস্য। বাংলা ভাষার বেশ মজা আছে। বধ হয় দীর্ঘ, বধূ মানে স্ত্রীলোক, আর বয় চন্দ্রবিন্দু ধয় হস্য বধূ মানে বন্ধু। বলে বধূ গেল কোথা, চন্দ্রবিন্দু যুক্ত ধয় হস্য। মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার সনে কহে কথা, রাইধনে আমার। বড় দুঠুকি তাল, 14 মাত্রা, 3-4-3-4 ছন্দ। কিবা কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণ বধূ, ও প্রাণ বধূ গেল কোথা, কোথা গেল রে আমার মৃত্যু। গানের দ্বিতীয় অংশ অন্তরা। মৃত্তিকা শ্যামের মুর মূরতিয়া কিয়া মূর্তি আঁকিয়া তার সনে কথা, ধনের আমার কত অন্তরে ব্যথা, আজ মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া রাইধনি বলে সোনার বধূ, একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে সোনার বধূ, বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি
বধূ বলো বলো একবার কথা বলো, একবার কথা বলো, তোমার কথা তো কেবল কথার কথা নয়, কথার কথা নয়, তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা, জুড়ানো কথা। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম, চিত্র সম, জানিও সে সে শ্রবণ, শ্রবণ। তার জন্ম হইল অকারণে, হইল অকারণে। তোমার কথা কেমন জানো, তব কথামৃত তপ্ত জীবন, কবি ভিড়িতম কলমশাপহ। হরি বল। শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত। ভুবি গৃণন্তিতে ভুরিদা জনা, জন। তোমার কথা কেমন বাবা? ও মায়েরা, ভাগবত কি বললো দেখুন, তব কথামৃতম তপ্ত জীবনম, তারপরেই বলছে শ্রবণ মঙ্গল, মানে শুনলেই মঙ্গল। শ্রীকৃষ্ণের বাণী এমন যে শুনলেই মঙ্গল। কোন কথা কি এমন হয় যে শুনলেই মঙ্গল হয়? শুনে যদি মেনে চলে তবে তো মঙ্গল। মনে করুন মাস্টার মশাই ছাত্রকে বলল, এই রাত্রির জেগে পড়াশোনা কর, তাহলে পরীক্ষায় পাশ করবি, রাত্রির জেগে পড়াশোনা কর, পরীক্ষায় পাশ করবি। এইটা যদি ছাত্র শুধু শুনেই যায় আর পড়াশোনা না করে, সে পরীক্ষায় পাশ করবে? কাজে শুনলেই তো মঙ্গল হলো না, শুনে যদি মেনে চলে তবে মঙ্গল হয়। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, বল হরি বল। এটা শুনে কেউ যদি হরি না বলে, শুধু শুনলেই মঙ্গল হয়, শুধু শুনলেই জীবের মঙ্গল হয়। আর কৃষ্ণবাণী শুনে যদি কেউ মেনে চলে, তাহলে একদিন কৃষ্ণের চরণ পায়, একদিন কৃষ্ণের চরণ পায়। তোমার ওই চাঁদ মুখের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী আমি অনেক দিন শুনি নাই, বলো বলো ও গো বধূ, বলো একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি নাই হে, পরাণ বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি নাই হে, পরাণ বধূ, একবার কথা কও ওহে ওহে আমার সোনার বউ, পরাণ বধূ একদিন তো শুনি নাই, পরাণ বধূ একবার কথা কও ওহে ওহে আমার সোনার বউ, পরাণ বধূ একবার কথা কও ওহে আমার সোনার বধূ, বধূ একবার কথা কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু তুলি বধে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার শনে কহে কথা, মাটিতে কৃষ্ণের ছবি এঁকে ছবির সঙ্গে কথা বলছে।
তা ছবির সঙ্গে কথা বলছেন, ছবিটা আঁকলেন কি করে? বদনের দিক দিয়ে শুরু করলেন না রাঙা চরণ থেকে শুরু করলেন? কোন দিক দিয়ে ছবি আঁকা শুরু হলো? ভাবের ঘরে রাধারানী গোবিন্দের বদন আঁকলেন না, চরণ আঁকলেন না, তাহলে এই যে মাঝখান থেকে আঁকা শুরু করলেন, কোমর থেকে। কি ভাই আঁকিয়া সে কোটি পরাইল ঘটি, কত না যতনে প্যারি। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। সুন্দর করে কোমর থেকে ছবি আঁকা শুরু করেছে। যখনই কোমর থেকে ছবি আঁকা শুরু করেছে, ললিতা বলে, ওগো রাধে, তুই তো রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে ছবি আঁকা শিখেছিস, তোর আঁকা তো ভুল হবে না। ছবি কেউ আঁকে বদন থেকে, কেউ আঁকে চরণ থেকে, তুই বদনও আঁকলি না, চরণও আঁকলি না, মাঝখান থেকে কেন শুরু করলি? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব। আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল, তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। এই চিত্রের যদি চরণ এঁকে দিই, চরণ পেলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, আমার কপাল তো ভালো নয়, অসম্ভব সম্ভব হতে পারে। চরণ এঁকে দিলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে আর ঘরে রব? আমি কি নিয়ে আর ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, আমি কি নিয়ে আর ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যাই গো, কি নিয়ে আর ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, অভাগিনীর কপাল ভালো নয় রে। চরণ পেলে চিত্র চলে যাই গো, ভাগিনীর কপাল ভালো নয় গো। চরণ পেলে চিত্র চলে যাই গো, ভাগিনীর কপাল ভালো নয়। ওই চরণ পেলে চিত্র চলে যাই গো, তাই তো চরণ আঁকি নাই গো। এবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যত্ন করি। যখনই কোমরের উপরে নাভিটা এঁকেছে, সখীগণ বুঝলেন ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে। নাভিটা অঙ্কন করার পর কি আঁকলো? দুটি হাত আঁকলো। হাত দুটি কেমন? এই যে বাহু দুটি আঁকি, ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। ধনী আমার বাহু দুটি আঁকি, ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। হাত একে হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে। হাতে বাঁশি, বলে তেমন করে বাঁশি বাজাও। মায়েরা গো মুখে দাও দেখি। তেমন করে বাঁশি বাজাও, তেমন করে বাঁশি বাজাও, তেমন করে বাঁশি বাজাও, বাঁশি বাজাও। হে প্রাণনা প্রাণনা
যে বাঁশি শুনে আমরা হলাম দাসী ওহে প্রাণনাথ হে তুমি আর দেখা দাও বানা দাও এইবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। কম্বু কণ্ঠ মানে কি? কম্বু মানে হলো শঙ্খ, শাঁখ। আপনাদের বাড়িতে ঠাকুর ঘরে যে শাঁখ আছে, একটু পয়সা খরচা করে ভালো শাঁখ কিনবেন। কিছু কিছু লোকের অভ্যাস আছে দেখছি, শাড়ি গয়না খুব পয়সা দিয়ে কেনে, আর ঠাকুরের জিনিস হলে যত রাজ্যের কম দামি জিনিসগুলো কেনে। এই রুচিটা একদম ভালো জিনিস না। ভগবানের জন্য ভালো জিনিস কিনবেন, দেখবেন আপনার ঘরে ভালো জিনিস আপনা আপনি আসছে। এটা আমি জীবনে প্রমাণ পেয়েছি, তাই বলছি। দাদা বলছেন দাদাও প্রমাণ পেয়েছে, জীবনে প্রমাণ পেয়েছি, তাই বলছি আপনাদের। সুন্দর একটা শঙ্খ কিনবেন, দেখবেন শঙ্খের মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই যে শঙ্খের মুখের দিক থেকে যে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলায় শঙ্খের মতো গোল গোল ভাঁজ ভাঁজ দাগ। সেই জন্য শঙ্খের সঙ্গে গলাটিকে তুলনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। এবার বদনয় আঁকিয়া শ্যামের বদনয় আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যদুনাথ তোমার প্রেমময়ীর কি যে দশা। যদুনাথ কয় ওহে না সময় আসিয়া দেখো হে আসিয়া দেখো। ভাগ্যবান পদকর্তা যদুনাথ বলছেন, প্রাণ গোবিন্দ একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। তোমার প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় হেরা সময় আসিয়া দেখো হে আসিয়া দেখো হে। 100 বছরের বিরহ, একদিনের দশা বর্ণনা করলেন যদুনাথ দাস। একদিনকে নারদ মুনি বৃন্দাবনে এলেন। ধুর ধুর ধুর, আর আমার ভালো লাগছে না মশাই। এই সত্যযুগ থেকে এই দাপর যুগ পর্যন্ত শুধু যুদ্ধের পর যুদ্ধই দেখে চলেছে। হ্যাঁ, সত্যযুগে হিরণ্যাক্ষের সঙ্গে হিরণ্যাক্ষশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ দেখেছি। ত্রেতা যুগে রাম রাবণের সঙ্গে যুদ্ধ দেখেছি। আবার দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কত যুদ্ধ সহ্য করা যায়? আর ভালো লাগছে যুদ্ধ? ওরে আমার সাধের বাহন ঢেকি, ঢেকি তুই তো আমার বাহন, আমাকে নিয়ে চল এমন একটি জায়গায় যেখানে যুদ্ধের কোনো কথা নয়, বিশুদ্ধ প্রেম ভক্তির কথা হয়। সেই রকম দেশে নিয়ে চল তো। শুনেছি বৃন্দাবন সেই রকম দেশ। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে।
এত চিন্তি নারদ ঋণী দেখি আরো হনে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে যেই পৌঁছেছে, একই রে বাবা, একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, এখানে তো দেখছি ভয়ঙ্কর তাপ, ভয়ঙ্কর তাপ। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে জ্বালা যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে। আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। আমি এলাম বৃন্দাবনে শান্তির খোঁজে, আর এখানে এসে আমার গায়ে তাপ লাগছে। এই তাপের উৎস কোথায় আমি খুঁজে বার করব। তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি এসে পৌঁছালেন রাধারানীর কুঞ্জের সামনে। দেখে রাধারানীর কুঞ্জের ভেতর থেকে ভয়ঙ্কর তাপ বেরোচ্ছে, এ হচ্ছে বিরহ তাপ। হা কৃষ্ণ বলে একটা দীর্ঘশ্বাস ফেলছেন রাধারানী। হা কৃষ্ণ, কৃষ্ণ বলে যখন দীর্ঘশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, আর সেই তাপ নারদের গায়ে লাগছে। নারদ এই দৃশ্য দর্শন করে মনে মনে চিন্তা করলেন, এমন তীব্র বিরহ দশা আমি তো কোনোদিন দেখিনি। কৃষ্ণ বলে কাঁদছে আর তার বিরহ তাপ সহ্য করা যাচ্ছে না। এই বিরহ দশা যদি দূর করতে না পারি তো আমার নাম নারদ নয়। রাধে, তুমি অমন করে কেঁদো না রাধে। আমি দ্বারকায় যাব, আমি শ্রীকৃষ্ণকে বুঝাবো, এমন একটি যজ্ঞ করতে বলবো যাতে সেই যজ্ঞে তোমার আর গোবিন্দের মিলন হয়। আমি দূর থেকে দর্শন করে নয়ন সফল করব। তাই নারদ মুনি চললেন দ্বারকার পথে। কইরে আমার সাধের বিনা, বাহ, তুই তো খুব ভালো বাজছিস। ওই তো বাজছে বিনা। বিনা, সারা জীবন তো নারায়ণ নারায়ণ বলে হরিনাম গাইলি, এইবার রাধা নাম গাইতে গাইতে একবার বৃন্দাবনে চল, দ্বারকার পথে চলতো। রাধা নাম গাইতে গাইতে দ্বারকার পথে চলল নারদ বিনা যন্ত্র সহযোগে। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো বলো বিনে, রাধা নাম বিনে। 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 এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই বলো আর। রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বলো রাধে রাধে, সবাই বলো রাধে 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 রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, 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 রাধে রাধে,
দ্বারকার পথে রাধা নাম শুনে সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। এই মধুর রাধা নাম তো বৃন্দাবনে শোনা যায়, এইখানে কে আমাকে এই রাধা নাম শোনালে ভাই? আমি যে পাগল হয়ে যাব। কে শোনালে ওই মধুর রাধা নাম? ওই রাধা রাধা নাম, রাধা নাম কে শুনালে? ওই রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ওই রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আমার মন প্রাণ আকুল করে। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আমার মন প্রাণ পাগল করে। বর্ণে বর্ণে সুধা ঝরে। ওই রাধা রাধা নামকে শোনালে, রাধা নাম কে শুনালে, কে শুনালে গো? শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে। রাধা নাম শুনাইয়া মন প্রাণ জুড়াইলে। বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে? এমন রাধা নাম কে শুনালে। আমার যে সর্বেন্দ্রিয় মাতাইলে। এমন রাধা নাম কে শুনালে। আমার সর্বেন্দ্রিয় মাতাইলে। আমায় জন্মের মতো কিনে নিলে। আমার সর্বেন্দ্রিয় মাতাইলে। জন্মের মতো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে। আমার সর্বেন্দ্রিয়
আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাই আমায় জন্মের মতো কিনে নিলে সর্বেন্দ্রিয় মাতাই আমায় জন্মের মতো কিনে নিলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে ওই রাধা কে শুনালে ওই রাধা নাম শুনে আমার কি মনে হয় জানো? কি মনে হয় আমার? রাধা নামের মাঝে যেন রাধার মূরতি প্রকাশ গো। ওই রাধা নামের মাঝে রাধার মূরতি প্রকাশ গো। আমি আশা গোরে যেন মনে হয় আমি আশা করে যেন বাস এখন আমার আখিতে দেখিতে করে সাধ গো। এখন আমার আখিতে খিতে করে সাধ গো। বলিয়ে যদু নন্দন মন কাহারে এ যদু নন্দন মনোকা প্রাণ কেঁদে ওঠে গো। প্রাণ কেঁদে ওঠে গো। যদু নন্দন প্রাণ গোবিন্দের প্রাণ কেঁদে ওঠে গো। ওই যদু নন্দন প্রাণ গোবিন্দের প্রাণ কেঁদে ওঠে গো। ওই রাই বদন দেখার লাগি প্রাণ কেঁদে ওঠে গো। চাঁদ মদন দেখার লাগি মধুর রাধা নাম শ্রবণ করে চাঁদ মদন দেখার লাগি রাধা নাম শ্রবণ করে। চাঁদ মদন দেখার লাগি রাধা নাম শ্রবণ করে। চাঁদ মদন দেখার লাগি রাধে 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 ও রাধে রাধে দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসো না
দেবর্ষিপাত। আপনাকে প্রণাম জানাই। সত্যযুগ ত্রেতা যুগ পার করে দাপর যুগেও আপনি বিরাজ করছেন। এই দ্বারকার রাজপ্রাসাদে আপনাকে স্বাগতম। কিন্তু আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ এইরকম বলে বেড়ান। আজকে আপনি কেন রাধা নাম গাইতে গাইতে আসছেন? নারদ মুনি বলছেন, শোনো কৃষ্ণচন্দ্র, কিছু মনে করো না। আমি যেহেতু যুগে যুগে অমর, তাই আমি অনেক অবতার দেখেছি, আরো কত অবতার দেখব। তোমার আগে শ্রীরামচন্দ্রকেও আমি দেখেছি। ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে তিনিও যুদ্ধ করেছেন, কিন্তু সেই যুদ্ধের প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি অশ্বমেধ যজ্ঞও করেছেন। আর তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তাহলে আমাকে কোনো যজ্ঞ করার পরামর্শ দেবেন আপনি? নিশ্চয়ই, মুনি ঋষি হিসেবে আমার কর্তব্য। তোমাকে আমি পরামর্শ দিতে চাই, তুমি একটা যজ্ঞ করো, যে যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে রে। দান ব্রত যজ্ঞের নিয়ম কি? তিনটে মাত্র নিয়ম, খুব অল্প নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, নিমন্ত্রণ সবারে করিতে হইবে। যজ্ঞের প্রথম নিয়ম হলো ত্রিভুবন নিমন্ত্রণ। বুঝতে পারছো? ত্রিভুবন মানে কি? স্বর্গের দেবতা, মর্তের মানুষ, আর পাতালে দৈত্যকুল আর নাগকুল। এই ত্রিভুবনকে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদের কাছে 2 নম্বর, দ্বিতীয় নিয়ম। কি দ্বিতীয় নিয়ম? বলছে শোনো, নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাই। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করতে হবে এবং হাসি মুখে দান করতে হবে। কিছু মনে করবেন না বাবা। কিছু কিছু লোক আছে দান করার সময় মুখটা এমন বেজার করে থাকে, না দিলেই যেন ভালো হতো। তো ওই রকম দানে কোনো পুণ্য হয় না। আপনার সাধ্যমতো আপনি দান করবেন, না পারলে শুধু হাত জোড় করে প্রণাম করবেন। কিন্তু দান করার সময় যদি মনটার ভেতরে কিন্তু কিন্তু রাখেন, ওই দানে কোনো পুণ্য হবে না। সেই জন্য দান করার সময় হাসি মুখে দান করতে হবে। দান সবাইকে করিবে হাসি মুখে। তুমি দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। তুমি দান সবাইকে করিবে হাসি মুখে। এবার শেষ নিয়ম। শেষ নিয়ম বলি, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে। তুমি ভিক্ষা করি যাবে মন সুখে। শুনুন নারদ মুনি, আপনার সব কথা বুঝলাম, কিন্তু শেষ কথাটা বুঝলাম না। আপনি বললেন আমি সকলকে হাসি মুখে দান করব, আবার দান শেষ হয়ে গেলে সবার কাছে আঁচল পেতে ভিক্ষা করব। এ আবার কেমন কথা? আমি দান করব, আবার আমি যদি ভিক্ষা চাই, তো লোকে আমাকে দেখে হাসাহাসি করবে না? একটা গল্প বলি আপনাকে। গল্প মানে আমার জীবনের ঘটনা আর কি। সেই আগেকার দিনে ছিল না, কীর্তনের আসরে এসে সবাই ঘোষণা করে টাকা দিত। সুমন বাবুর কীর্তনে খুশি হইয়া এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে। তখন 50 টাকার অনেক দাম ছিল। একজন লোক ওই রকম এসেছে, সুমন বাবুর কীর্তনে খুশি হইয়া এই 50টি টাকা দান করে।
এইভাবে সেফটি পিন দিয়ে টাকাটা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এবার কীর্তন যখন শেষ হয়েছে দেখি ওই লোকটা ঘুরে ফিরে এসেছে। শোন বাবু, ওই যে টাকাটা দিয়েছিলাম ওইটা ফেরত দেন। এটা আবার আপনি কি করলেন? ওই যে বললেন খুশি হইয়া, বলে না ওটা গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম। গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম, এইবার আপনি আমায় ফেরত। আচ্ছা ঠিক আছে, 5 টাকা রাখুন আর 45 টাকা ফেরত দেন। এইরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে। তাহলে এইরকম যদি হয়, আপনারা তার কথা শুনে হাসছেন কি না? যে দান করার পর কেউ আবার ফেরত চায়, এ তো হাসির পাত্র হয়ে যাবে। আমি হলাম কৃষ্ণচন্দ্র দ্বারকাধিপতি রাজা, আমার একটা মান সম্মান আছে না? বলে শুনুন শ্রীকৃষ্ণচন্দ্র, আপনি হাস্যকর ভাবে চাইবেন কেন? আপনি মনে করুন কাউকে 1 কোটি টাকা দান করলেন, 1 কোটি টাকা দান করে তার কাছে ভিক্ষার আঁচল পেতে 1টি টাকা চাইবেন। 1 কোটি টাকা দান করে কেউ যদি 1 টাকা ভিক্ষা চায়, কেউ হাসবে? বলে না, কেউ হাসবে না, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনার মঙ্গল। আপনি 1 কোটি টাকা দেবার পর যে 1টি টাকা তার কাছে ভিক্ষা নেবেন, আপনি আপনার কি হবে জানেন? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করবে।